কুচি করেছে তো জলে, তোর হাতে জল আমি খাবো না? আমাকে দেখে তোর কি মনে হয় ভিখারি? তোর বাপটা হচ্ছে না এক নম্বরে বেঈমান, টাকা দেবে বলে দিল না। শোন, আজ বিকালের মধ্যে যদি টাকা জোগাড় করতে পারি তাহলে তোর গলা টাকা আমি উসুল করবো। দোহাই তোমার, আমাকে পুরোনো বাড়িতে একটা থাকতো, দেখবেন ডিজাইনগুলো দেখলে বুঝতে পারবেন একদম। জমিদার বাড়িতে বাবারও তো সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি মাত্র শুরু করছি আরেকটা নতুন এক্সাইটিং ব্লগ। ও হো, পর দুটো ব্লগ। আই অ্যাম সো এক্সাইটেড। আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। আজকে হচ্ছে 11th জুলাই এবং আমার কাছে খুব স্পেশাল। কেন স্পেশাল সেটা তোমরা একটু পরে বা কিছুক্ষণ পরে কিছু মানে এই ভিডিওটা যেতে যেতে বা ভিডিওর এন্ট্রি থেকে বা থাম্বনেল থেকে বুঝতে পারবে। বাট আই অ্যাম সো এক্সাইটেড। বহু বছর পর আমি একটা কাজ করতে চলেছি। থ্যাংক ইউ তো যে আমাকে এই মানে আমার এই কাজটা করাতে হেল্প করেছে তাকে। যাই হোক, আমার অনেক কাজ আছে, ঠিক আছে। আমি অনেক সকালে উঠেছি, বাট আমার এত ল্যাদ লাগছে যে আমার কিচ্ছু করতে ভালো লাগছে না। বাট নাও গেট আপ অ্যান্ড গেট রেডি। তারপর তোমাদের সাথে তো শেয়ার করবোই গোটা ব্লগটা। আশা করছি তোমাদের ভালো লাগবে এবং অফকোর্স এটা একটা মেমরি হয়ে থাকে যাবে, ওই জন্য আমার এই ব্লগটা করা। যাই হোক, অনেক চপড় করে ফেলেছি, একটু পরে দেখা হচ্ছে। তো লেটস গেট ইনটু দ্য ব্লগ। টান করে চলে এসে কালকে আমি জামা কাপড় কেচে ফেলেছি। আজকে হচ্ছে আমি রেডি। তো চলো রেডি হওয়া যাক। আর রেডি কী করে হব মানে কী করে মানে কোন জামাটা পরবো সেটা তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি। একটু দেরি করেই আজকে যাব, কারণ আজকে সারাদিন এখন যাবো, আমি সারাদিনই থেকে যাবো। আর আমি বাড়ি মানে রুমে ফিরবো না, তো সেই কারণে আমি একটু দেরি করেই যাচ্ছি, একটু পকা খেতে পারি তার জন্য। যাই হোক, তো চলো যাওয়া যাক। আর তোমাদের দেখাই দাঁড়ো কি জামা আমি কি পরবো। এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট থেকে এই টি শার্টটা আমাদের দিয়েছে সবার জন্য এক, আর সাথে হচ্ছে এই প্যান্টটা পরবো। এই প্যান্টটা দুদিন পরে পুরো কাদা হয়ে গেছে, কিন্তু আমি এটাই এনেছি। আমি দুটো প্যান্ট এনেছিলাম, একটা প্যান্ট আমার পুরো নষ্ট হয়ে গেছে, আর এইটা পুরো ম্যাচ, মানে এই কালারটা পুরো ম্যাচ। তো পুরো মানে কোয়ার্টসেট টাইপের লাগবে, জিন্স প্যান্ট বা জিন্স আর টপের যে লুকগুলো হয় সেগুলো হবে না, তো কোয়ার্টসেটের মতো হবে। চট করে রেডি হওয়া যাক আর যাওয়া যাক। আমি রেডি হয়ে চলে এসেছি, আর এখন যাচ্ছি হচ্ছে ডিপার্টমেন্টে। প্র্যাকটিস আছে, প্র্যাকটিস করে তারপরে হবো রেডি। আমি একটু দেরি করেই এসেছি, আমি বলিনি দাদাকে, তাও একটু দেরি করেই এলাম। আজকে অনেক দিন পর আকাশে রোদ দেখা যাচ্ছে, একটু শুকনো ওয়েদার। নাহলে তো এতদিন ভেজাই ছিল গোটাটা, মানে পুরোটাই ভেজা একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার। আমার বৃষ্টি ভালো লাগে, তবে স্যাঁতস্যাঁতে ওয়েদারটা ভালো লাগে না। আমি পিটির করে বৃষ্টি পড়েই যাচ্ছে। যাই হোক, এটা হচ্ছে আমার, আমাকে বাজে লাগছে না ভালো লাগছে আমি জানি না, তবে আই ডোন্ট হ্যাভ এনি চয়েস, সো এটাই করতে হবে। চলো যাওয়া যাক ডিপার্টমেন্টে। এবার একটা ছবি তুলব। এই হচ্ছে আমাদের জায়গা, যেখানে হবে হচ্ছে প্রোগ্রাম, ওখানে প্রোগ্রাম হচ্ছিল। আর এটা হচ্ছে ওয়ার্ল্ড ম্যাগাজিন। আর আমাদেরটা কই ভাই, ওই তো, এটা হচ্ছে আমাদের হিস্ট্রি, এটা আমাদের।
বেশ ভালো একটা ইয়ে করেছে। এই শ্বশুর বাড়িটা হয়েছে একবার এক টাকা দেবে বলে আর দিল না, জানেন আপনারা বিয়ের সময় নগদ 50,000 টাকা দেওয়ার কথা ছিল। যদি এমন কারো কাছে যদি 10 আমরা বলে মাত্র 25,000 দিয়ে বাকি টাকা পুরো, তবে আমিও হরিহর কান্না টাকা আমি কিন্তু দিয়ে ছাড়বো না। টাকা কিভাবে আদায় করতে হয় সেমনটা আমার খুব ভালোভাবে জানা আছে। কোথায় গেল স্টেশনে জল নিয়ে এলো নিকুচি করতে চলে রাতে রাতে খাবো না। আমার দেখে তো মনে হয় আরে বাচ্চা তো বাবা হচ্ছে একজন করে সব বেইমান এক টাকা দিয়ে তো দিল না তো বিকালের মধ্যে যদি টাকা জমা করতে পারি তো তাহলে তো ওরা কিনতে মেরে সেই টাকা কিছু করবো। ভাই তোমার আমাকে যা বলছো বলো, আমার বাবাকে কিছু বলো না। কন্যাশ্রী যে 25,000 টাকা পেয়েছিলাম সবটাই তো তোমাকে দিয়ে দিয়েছি, বাকিটা আস্তে আস্তে শোধ করে দেবো। তবে আমার মুখে মুখে তো মুখ পুড়ে হলো পুরো কথা দাঁড়া এখন রেডি করা হচ্ছে কমেন্ট বক্স। এত সুন্দর স্টল সবাই করেছে, সেগুলো দেখে সবার কেমন লাগছে, এই স্টলে এসে কেমন লাগছে সেটাই এই কমেন্ট বক্সে সবাই জানিয়ে যাবে। আর এটা তো লাস্ট দিনের, তার আগের দিন যে বা যারা স্টল দেখতে এসেছিলো তারা যে কমেন্টগুলো করে গেছে সেগুলোই এখন আমরা খুলে খুলে দেখছিলাম আর সেগুলো চিটিয়ে রাখছিলাম, কারণ এত সুন্দর কমেন্ট ছিল। আর এটা হচ্ছে লাস্ট মিনিটের একদম প্রস্তুতি, এরপরেই সবাই রেডি টেডি হয়ে চলে আসবে এবং সবাই স্টল দেখতে আসবে। আমাদের স্টলটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর সবাই এত এত কাজ করেছে, এত সব ব্যস্ত ছিল, আর আমি এখানে ভিডিও করছিলাম। আর অবভিয়াসলি আমি এখানে ভয়েস দিচ্ছি, তার একটাই রিজন হচ্ছে সবাই আছে এবং গান বাজছিল, কপিরাইট যদি চলে আসে। এখন বেরিয়েছি বাকি স্টলগুলো দেখতে। বাইরে থেকে যেগুলো সুন্দর লাগছিল আমি সেগুলোর ভেতরে ঢুকেছি এবং সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এটার ভয়েস দেওয়ার তো একটাই কারণ হতে পারে, কারণ বাইরে গান বাজছিল আর সেগুলো দিলে তো আমার কপিরাইট চলে আসবে, তাহলে তো সমস্যা হয়ে যাবে, তাই জন্য। আর প্রথমেই যে স্টলটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টের স্টলটা। এটা ভীষণ সুন্দর করেছে এবং এটাই এবছরের ফার্স্ট হয়েছে। তো ভীষণ সুন্দর সুন্দর থটস তাদের এই স্টলে প্রকাশ করেছে। এবং তাছাড়া এই কয়েকটা স্টল যেটা আমার ভীষণ ভালো লেগেছিলো, তবে আমি বাইরে থেকে ভিডিও করেছি আর ভেতরে অতটা ঢোকার সময় ছিল না, তাই জন্য বাইরে থেকে দেখেছি। আর এটাতে একটা অ্যাপ ছিল যেটা আমাদেরকে বোঝাচ্ছিল এবং আমার তো ভীষণ ভালো লেগেছে। আর লাস্টে এইটাতে ঢুকেছিলাম, এটা ডিপার্টমেন্টটা আমার ঠিক এখন মনে পড়ছে না, তবে ভীষণ সুন্দর ডেকোরেশন ছিল। এটাও একটা পজিশন পেয়েছে, তবে কী পেয়েছে এক্স্যাক্টলি আমার ঠিক মনে নেই, তবে ভীষণ সুন্দর করে ডেকোরেশন হয়েছিল। তাছাড়া আরও কিছু কিছু স্টল আছে, তো ওই সাথেও কিছু কিছু শেয়ার করছি। এরপর তো অবভিয়াসলি আমাদের ডিপার্টমেন্টে চলে যেতে হবে। ঢাকা রয়েছে, সঙ্গে রয়েছে গোবর, কারণ বাঙালি বাড়িতে উঠোন হচ্ছে যে পরিষ্কার করা হতো গোবর দিয়ে, কারণ গোবরকে অনেক শুদ্ধ বলে মনে করা হতো। এখানে দরজা দেখছেন, দরজার সামনে রাখা রয়েছে গাড়ু এবং গামছা, কারণ বাঙালি বাড়িতে আগে যেটা ছিল যে তাহলে তোমাকে বাদ দিয়ে দেবো, এটা হচ্ছে যে তুমি বাদ চলে যাবে। কুরুঙ্গি দেখছেন, কুরুঙ্গির মধ্যে প্রদীপ রাখা হতো। খসখস রয়েছে, খসখস হচ্ছে যে ঘুম ঠান্ডা রাখার জন্য, সেই সময় খসখসে জলের ছিটে দিয়ে এটা
হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি স্যার। না স্যার, ব্যাপারটা তো আমি জানতাম না স্যার। হ্যাঁ স্যার, আপনি আমাকে একটা চান্স দিন। হ্যাঁ হ্যাঁ স্যার, একটি চান্স দিন স্যার। হ্যাঁ, আমি দুধকে দুধ, জলকে জল করে দেবো স্যার। হ্যাঁ ধন্যবাদ স্যার। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ স্যার। দেখলেন তো আপনারা, উপর থেকে আমার মাথায় কত চাপ দিচ্ছে। আমি উপর থেকে চাপ দিচ্ছে যে বলছে এই বর্ধমান শহরে গোটা 3 মাসে 100-রও বেশি শিশু শ্রমে দেখা মিলেছে। আর বাল্যবিবাহ সেটা মশাই ছাড়ুন, সে তো 1000 পেরিয়ে গেছে। এখন আমার এই অন্ধকারে বলছে তুমি নাকি টর্চ জ্বালিয়ে তাদের খুঁজে বেড়াও। এটা কি সম্ভব আপনারা বলুন? আমরা তো পুলিশ, আমি পুলিশের চাকরি করি। আমি ভেবেছিলাম ওইখানে যে ট্রাকগুলো যাচ্ছে তাদের ফাইন কাটবো, বিনা হেলমেটে গাড়ি চালাচ্ছে তাদের ফাইন কাটবো। আমাকে উপর থেকে চাপ দিয়ে বলছে তাদেরকে তুমি খুঁজো। এটা কি সম্ভব? এ কনস্টেবল, গাড়ি বের করো, খুঁজতে যেতে হবে। তো কোথায় গেলে? আমার তেষ্টা পেয়েছে, জল নিয়ে আসো। এই নাও জল। নিকুচি করেছে তো জলে, তোর হাতে জল আমি খাবো না। তো আমাকে দেখে তোর কি মনে হয়, ভিখারি? তোর বাপটা হচ্ছে না 1 নম্বরে বেঈমান, টাকা দেবে বলে আর দিল না। দোহাই, শোন, আজ বিকালের মধ্যে যদি না টাকা জোগাড় করতে পারিস তাহলে তোর গলা টাকা আমি উসুল করবো। দোহাই তোমার, আমাকে যা বলছো বলো, আমার বাবাকে কিছু বলো না। কন্যাশ্রীর যে 25,000 টাকা পেয়েছিলাম সেই সবটাই তো আমি তোমাকে দিয়ে দিয়েছি, বাকিটাও আস্তে আস্তে মিটিয়ে দেবো। তবে রে মুখ পুরি অলপ ঠিক হবে, আমার মুখে মুখে তর্ক দাঁড়া। আজ তো একদিন কি আমার চলে যান আপনি, চলে যান। কোথায় গেল? আপনিই বলুন, 18 বছর আগে যদি কোনো মেয়ের বিয়ে দেওয়া হয়, না সে মানসিক, না সে শারীরিক, না সে মা হওয়ার উপযোগী হয়। আপনিই বলুন, এই মতো অবস্থায় যদি মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয়, এটা কি জঘন্য থেকে জঘন্যতম কাজ হবে না? কিন্তু দিদিমণি, এখন যদি আমার মেয়েটার বিয়ে ভাঙা হয় তাহলে কিন্তু লগ্ন ভ্রষ্ট হবে। না 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 না, উনি ম্যাজিক করে ঠিক করে দেবেন, তাই না? শুনেন দিদিমণি, দিস ইজ আওয়ার ইন্টারনাল ম্যাটার। সো আপনার এই ছোট নোটসটা এখানে কি না বলছি এখান থেকে চলে যান। মানুষের কথা কই? আপনারা বিয়ে খাওয়ান, এই বিয়ে বিয়ে ডোমরামো খেলা আর কতদিন চালাবে? বিয়ে খাওয়ান, তুমি দিয়েছো পুলিশ কি এসেছে? দেখ, তোর দিদিমণি পুলিশ নিয়ে আইছে, দেখ বলেছিলাম তোকে। তাতে আপনার কি হয়েছে মশাই? আর আপনার আগের যে মেয়েটার সাথে বিয়েটা দিলেন সেটাকে তো আমি বাঁচাতে পারলাম না, আর এই মেয়েটা সেই ভুলটা নিয়ে দ্বিতীয়বার করতে চাইছি না মশাই। দেখুন বাবু, আপনি বুঝছেন না কেন? আজকালকার মেয়েরা বাবা মার বোঝা নয়, তারা কন্যাশ্রী, ঐক্যশ্রী পেয়ে নিজেদেরকে গড়ে তুলছে, মানুষের মতো মানুষ তৈরি করছে। পড়াশোনা শিখলে সে সমাজ থেকে আলাদা হয়ে যায় তা নয়, বরং শিক্ষার পথ দেখায়, প্রকৃত মানুষ সৃষ্টি করে। আচ্ছা, এখন বাপ বিটি দিদিমণি সবাই মিলে পুলিশ পুলিশ মিটিং মিটিং খেলা হচ্ছে না, হ্যাঁ? আর আমার এতগুলো টাকা যে নিয়ে বসে আছে সেদিকে কে দিবে? থামুন, আপনার যা টাকা হয়েছে আমি হিসাব করে শোধ করে দেবো। ও, আপনি টাকা দেবেন, আগে বললেন। তবে এরপর যদি এই ফ্যামিলি থেকে আপনাকে চোখ তুলে দেখতে দেখি না, এর ফল কিন্তু অত্যন্ত খারাপ হয়ে যাবে। আপনাকে আমার কি বিয়ে হবে না? সমাজে এত বৈষম্য, এত জাতিভেদ, এত বাল্যবিবাহ, এত সুশীল শিশু শ্রমিক, সুশীল সমাজে কি কখনো যেতে পারবো না আমরা আপনাদের মতো কলঙ্কের জন্য? জানেন নজরুল কি বলে গেছেন? বিশ্বে যা কিছু মহান সৃষ্টি ছিল কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ, তাপ, বেদনা, অশ্রুবারি, অর্ধেক তারা নিয়েছে নর, অর্ধেক তা নারী। ফলটা ভালো হলো না ম্যাডাম। কর্তা, আমার কি বিয়ে হবে না? হবে না, বিয়ে বিয়ে হবে না। আরে সময় মতো সব হবে। আপনারা বুঝতে পারছেন না কেন? একটা ছোট মেয়ে, তার জীবন নিয়ে কেন খেলা করছেন আপনারা? আপনারা এই ছোট বাচ্চা মেয়েটার জীবন নিয়ে কেন খেলা করছেন? আর আপনাদেরকে বলি, এইরকম দৃশ্য যদি আপনারা আপনাদের চারপাশে দেখে থাকেন
এই যে আমরা পুলিশ কর্মকর্তা আমাদেরকে জানাবেন। আর তুমি চলে এসো মেয়ে, তোমার স্কুল, তুমি কাল থেকে স্কুলে যাবে, তোমার খাতা পেন যা কিছু লাগবে তা আমি দেবো। দিদিমণি চলে এসো। আর অনেক রাত হয়েছে, আপনারা সব বাড়ি যান। দেখো কি হলো আমার সব বোনাসটা এরপরে। নমস্কার। 2,000 years later. এবার ঘোষণা হবে প্রথম। আজ খেলাটির মধ্যে কে প্রথম হয়েছে, কে হতে পারে? যে আজকে এই যে 3 দিন ব্যাপী অনুষ্ঠানটি হলো, সেই অনুষ্ঠানে ছুটি চোখের পাতা খুলে ইতিহাসে এবার জাস্ট এই বাড়ি এলাম, এখন আমি কিচ্ছু করিনি। সবাই ওখানে জামা ছেড়ে নিয়েছিল, বাট আমি একবারে রুমে এসে ছাড়ার ইচ্ছে ছিল, আর শরীর আর দিচ্ছে না, আমার মাথাটা না পুরো ধরে গেছে। যাই হোক, বাট আজকের দিনটা ভালো এবং খারাপ দুটো মিশিয়েই ছিল। আমরা জিততে পারলাম না, আমরা রানার আপ হলাম, মানে আমরাই সেকেন্ড হয়েছি, আমাদের সাথে আরেকজন হয়েছে কি জানে। যাই হোক, আমরা রানার আপ হয়েছি। তো রানার আপ হয়ে আমরা খুব একটা খুশি নই, বিকজ আমরা প্রচুর মেহনত করেছিলাম, স্পেশালি সিনিয়ররা প্রচুর মেহনত করেছিল। তো উই আর নট স্যাটিসফাইড, বাট স্টিল হার আর জিত তো প্রত্যেকটা খেলারই অংশ, এবং প্রত্যেকটা জায়গায় এটা মেনে নিতে হবে। আমরা আগের বছরও, আমাদের ডিপার্টমেন্ট আগের বছরও সেকেন্ড হয়েছিল, এবছরও সেকেন্ড হয়েছে। ব্যাস এইটুকুই। আমরা হ্যাপি, নট হ্যাপি, বাট আজকে আমার লাইফের একটা খুব বড় দিন, বিকজ আমি বহু বছর পর স্টেজে উঠলাম। আমি এর আগে স্টেজ করতাম, মানে আমি পারফরমেন্স করেছি, আমি নাচ করেছি, বাট অনেক দিন পর আমি স্টেজে উঠেছি। প্রায় আমি লাস্ট 2016-এ হয়েছিলাম, 2016-এ আমি উঠেছিলাম হচ্ছে স্টেজে, এবং তারপর এই উঠলাম। মাঝখানে এতগুলো বছর পেরিয়ে গেছে, আমি কোনোদিন ভাবিনি যে আমি আর কোনোদিন স্টেজে উঠতে পারবো। তবে হ্যাঁ, নাচের জন্য নয়, সেটা আমি উঠেছিলাম হচ্ছে একটা নাটকের জন্য, সেটা তো তোমরা দেখতেই পেলে। ভাই তবে আমাকে বউ হিসেবে আমাকে তো পুরো বউই লাগছে, মানে বড় বড়ই লাগে। আমি একটু যেহেতু আমার চেহারাটা ওইরকম, সেহেতু আমাকে তো ওই রকমই লাগবে, বাট আই লাভ মাই লুক। আমাকে পুরো গামছাওয়ালি লাগছে, পুরো গ্রামের মেয়ে জ্যোৎস্না। যাই হোক, চলো ফ্রেশ হয়ে আসি, দিয়ে ব্লগটাকে এন্ড করবো। আর এটা আমার মেমোরিতে থেকে যাবে যে হ্যাঁ, এবং পরের বছর আমরা জিতবো, তোমরা তখনও থাকবে আমার পাশে। তো চলো ব্লগটাকে এন্ড করবো একটু পরে। এখন আমি বসে গেছি খেতে, তখন প্রায় 12:30 বাজে। তখনও কিন্তু ইউনিভার্সিটিতে প্রোগ্রাম চলছিল, বাট আমি আর পাচ্ছিলাম না, ওই জন্য আমি চলে আসি। আর এই খাবারটা ছিলই আমার কাছে, তো সেই জন্য খাচ্ছি। আর আমি ঠিকমতোভাবে ফ্রেশও হইনি, মানে জাস্ট চেঞ্জ করেছি আর বসে পড়েছি। আর এই আবিরটা যে লেগে আছে, এটা কিন্তু পরিষ্কার করার পরেও যায়নি। যাই হোক, আজকের দিনটা কিন্তু খুব ভালো কেটেছে। অনেক আনএক্সপেক্টেড জিনিস আমার সাথে আজকে হয়েছে, এবং সব সময় আমি এই দিনটাকে খুব স্পেশাল বলেই মনে করব।
আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আমার পারফরমেন্স কেমন লেগেছে আমাকে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, তোমার সাবস্ক্রিপশনের খুব দরকার। আজকের জন্য এইটুকুই, তোমরা সবাই ভালো থাকবে। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।